কল্পনা করুন এমন এক সমাজের কথা যেখানে আপনার বীরত্ব মাপা হতো আপনি কয়টি মানুষের মাথা শিকার করেছেন তার উপর ভিত্তি করে। আর আপনার কল্পনাটি বাস্তব হলে নিশ্চয়ই অবাক হবেন। ভারতের উত্তর পূর্ব প্রান্তের পাহাড়ি রাজ্য নাগাল্যান্ডে বসবাস করে এমন এক উপজাতি যাদের বীরত্বের গল্প শুনলে আজও গায়ে কাঁটা দেয়। বন্ধুরা, আজ আমরা জানব নাগাল্যান্ডের বিখ্যাত কোন্যাক উপজাতিদের কথা, যারা ইতিহাসে দ্য লাস্ট হেড হান্টার্স বা শেষ মুন্ডু শিকারী হিসেবে পরিচিত। চলুন তাহলে আর দেরি না করে মূল ভিডিওটি শুরু করা যাক। নাগাল্যান্ডের কোন্যাকদের কাছে মাথা শিকার কেবল যুদ্ধ বা সহিংসতা ছিল না, এটি ছিল তাদের ধর্মের অংশ। তারা বিশ্বাস করত যে মানুষের মাথার ভেতরেই থাকে জীবনের মূল শক্তি বা সোল ফোর্স। তারা মনে করত শত্রুর মাথা গ্রামে নিয়ে আসলে ফসলের ফলন ভালো হবে এবং গ্রামের মানুষের মঙ্গল হবে। একজন যুবক ততক্ষণ পর্যন্ত প্রকৃত পুরুষ হিসেবে গণ্য হতো না যতক্ষণ না সে যুদ্ধে বীরত্বের পরিচয় দিয়ে একটি মাথা শিকার করে আনত। এই যোদ্ধাদের প্রশিক্ষণের জায়গা ছিল মোরুং বা যুবকদের এক বিশেষ ক্লাব ঘর, যেখানে তাদের যুদ্ধের কলা কৌশল শেখানো হতো। কোন্যাক যোদ্ধাদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো তাদের মুখ এবং শরীরের রহস্যময় ট্যাটু বা উল্কি। যখন একজন যোদ্ধা যুদ্ধ জয় করে মাথা নিয়ে ফিরতেন, তখন উৎসবের মাধ্যমে তার মুখে ট্যাটু করা হতো। এই ট্যাটু দেখে সমাজ বুঝতে পারত সে কতটা সাহসী। শুধু পুরুষ নয়, কোন্যাক নারীদের শরীরেও ট্যাটু দেখা যায়। তাদের ক্ষেত্রে এটি সৌন্দর্য এবং জীবনচক্রের বিভিন্ন ধাপের প্রতীক, যেমন বিয়ে বা মা হওয়ার সময় তাদেরকে ট্যাটু এঁকে দেয়া হয়। কোন্যাক উপজাতিদের গ্রামগুলো পরিচালিত হয় আং বা রাজার মাধ্যমে। মজার বিষয় হলো, কোন্যাকদের অনেক গ্রাম ভারত এবং মায়ানমারের সীমান্তের একদম মাঝখানে অবস্থিত, যেমন লংগুয়া গ্রাম। এই গ্রামে রাজার শোবার ঘর ভারতে এবং রান্নাঘর মায়ানমারে। এখানকার মানুষদের দুই দেশেরই নাগরিকত্ব থাকে। 1960-এর দশকের পর থেকে খ্রিস্ট ধর্মের প্রসার এবং সরকারি হস্তক্ষেপের ফলে মাথা শিকারের প্রথা পুরোপুরি বন্ধ হয়ে যায়। আজকে কোন্যাকরা খুবই শান্তিকামী এবং শিক্ষিত, তবে আজও গ্রামে গেলে এমন অনেক প্রবীণ যোদ্ধার দেখা পাওয়া যায় যাদের মুখ ভর্তি ট্যাটু তাদের রক্তক্ষয়ী ইতিহাসের সাক্ষ্য দেয়। আপনি যদি তাদের এই অনন্য সংস্কৃতি সরাসরি দেখতে চান, তবে প্রতি বছর ডিসেম্বর মাসে নাগাল্যান্ডের বিখ্যাত হর্নবিল উৎসবে আসতে পারেন। এখানে কোন্যাক যোদ্ধারা তাদের ঐতিহ্যবাহী পোশাক, যুদ্ধের অস্ত্র এবং নাচ প্রদর্শন করেন। ইতিহাসের পাতায় মুন্ডু শিকারী হয়তো আজকে বলি এক গল্প, কিন্তু কোন্যাকদের সংস্কৃতি ভারতের বৈচিত্র্যের এক অদম্য অংশ। আজকের এই রোমাঞ্চকর ভিডিও আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। এমন আরও অজানা ইতিহাস জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।